আমরা যখন সুন্নিরা আজান দিই, মুয়াজ্জিন সাহেব আমাদের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, বলেন আজানের আগে সালাতু সালাম দেয় কিনা? আরো জোরে বলেন। অনেকে এগুলো সহ্য করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, কেন সহ্য করবেন না? আপনি তো নবীর উম্মত, নিজেকে নবীর উম্মত দাবি করেন। আজানের মতো একটি ভালো পূর্ণ কাজের আগে আমরা নবীকে সালাম দিই। কেন দিই ভাই? কোরআন হাদিসে যাওয়ার আগে আল্লাহ যে আমাদেরকে একটা সমাজ শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, একটু বুঝুন না। এটা এই বুঝ শক্তি দিয়ে, ব্রেন দিয়ে একটু বুঝুন। বলেন না, নবী না হলে আজান পেতাম? জোরে বলেন। নবী না হলে নামাজ পেতাম, ইসলাম পেতাম? জগতের মানুষ যে নবীর কারণে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, আজান পেয়েছি, সে আজানের আগে যদি একটু দরুদ সালামের মাধ্যমে নবীকে স্মরণ করি, বলেন এটাকে কোনো এটার মধ্যে কোনো ক্ষতি আছে? বরং আমরা তো বলি যেখানে গুণীর কদর নাই সেখানে গুণী জন্মাই না। বলেন না ঠিক কিনা? জগতের মানুষ, আমার আল্লাহ যেখানে কোরআনুল কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে নির্দিষ্ট করে নবীর শানে দরুদ শরীফ পাঠ করার, সালাম দেওয়ার জন্য আয়াত নাযিল করে দিয়েছেন, কোন স্থান কোন সময় নির্দিষ্ট করে নয়, বরং আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কোরআন কারীমের সূরাতুল আহজাবের আপনার দেখুন 56 নম্বর আয়াতে কতই না সুন্দরভাবে ঘোষণা করেন, ও আমার ইমানদারেরা শোনো শোনো শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা দরুদ শরীফ পাঠ করেন, আলান নবী, নবীর উপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর শানের উপর দরুদ পড়ো। তোমরা নবীর উপর কি পড়ো? দরুদ পড়ো। শুধু দরুদ পড়ে সমাপ্ত করো না, ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীকে একটু তসলিমের সহিত, সম্মানের সহিত সালাম দাও। আরো জোরে বলেন না। আমরা সম্মানের সহিত কিভাবে সালাম দিই? বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? যেহেতু আল্লাহ বলছেন তসলিমা, সম্মানের সহিত নবীকে সালাম দাও, এজন্য আমরা সম্মান মানি দাঁড়ানোকে বুঝি, সম্মান মানি দাঁড়ানোকে বুঝি। কিন্তু নবীকে সালাতু সালামের বিষয়ে সম্মান মানি দাঁড়ানোকে যদিও আমার কমি ভাইয়েরা বুঝতে চাই না, কিন্তু প্রধানমন্ত্রী যখন একটু কি দিতে চাইছিল, সার্টিফিকেট দিতে চাইছিল, হ্যাঁ, কওমি জননী প্রধানমন্ত্রীকে উপাধি দিয়েছেন। আমরা সবাই দেখেছি প্রধানমন্ত্রী আসার সাথে সাথে ওনারা সবাই দাঁড়িয়ে গেলেন। ও ভাই, কেন দাঁড়ালেন? আমরা তো দাঁড়ানোর পক্ষে, বিপক্ষে নয়, পক্ষে। বলেন বিপক্ষে? তো নিঃসন্দেহে তারা বলবেন তিনি আমাদের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সম্মানে আমরা দাঁড়ালাম। তাহলে বুঝতে পারলাম আপনারা সম্মান মানি দাঁড়ানোকে বুঝেন। অতএব সম্মান মানি যদি দাঁড়ানোকে বুঝেন, তাহলে নবীর সম্মানে যে আল্লাহ সালাম দেওয়ার জন্য বলেছেন, এখানে কেন আপনারা বসে বসে সালাম দেওয়ার ফতোয়া দেন? আল্লাহ তো বলেছেন তসলিমের সহিত সালাম দেওয়ার জন্য। সেখানে আমরা তসলিম তথা সম্মানের সহিত সুন্নিরা সালাম দিলে আপনারা বেদাত শিরকের ফতোয়া দেন। ভাই, আপনারা আমার বা সুন্নিদের বিরুদ্ধে বলছেন না, আপনারা বলছেন কালামের বিরুদ্ধে, আপনারা বলছেন কালামুল্লাহর বিরুদ্ধে। যুগে যুগে খালে খালে যারা কালামুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে ধ্বংস হয়ে গেছে। আমার নবী তো বলেছেন কুল্লুহুম ফিন্নার, এরা সবাই জাহান্নামী। বলেন এরা সবাই জাহান্নামী। এখানে আমার আল্লাহ কোন স্থান এবং কোন সময় নির্ধারণ করেন নাই, বরং আল্লাহ বলছেন সব সময় আমি আল্লাহ পড়ি ফেরেশতাদেরকে নিয়ে। তো তোমরাও সব সময় পড়ো, হে ইমানদারেরা সব সময় পড়ো। আপনারা বলো সব সময়ের মধ্যে কি আজানের আগেটা নাই? বলেন আছে?
আছে, অবশ্যই আছে। তবে তারপরেও ফকিহগণ কোরআন হাদিস ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তারা 7টি জায়গা বাছাই করেছেন, 7টি স্থান, 7টি সময় বাছাই করেছেন যে সময় দরুদ শরীফ পড়া মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। যেমন আমরা একটু যাব কোথায়, আমরা একটু যাব ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামির মধ্যে। সেখানে উল্লেখ আছে ইমাম ইবনে আবিদিন শামি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন তুকরাহু সালাতি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি 7 মাওয়াদিআ, 7টি স্থানে 7টি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দুরূদ সালাম আদায় করা এটা মাকরুহে তাহরিমি। ও হযরতে ইবনে আবিদিন শামি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন প্রথম নম্বর হচ্ছে আল জামা, স্ত্রী সহবাসকালে, ওয়াহাজাতিল ইনসান, পায়খানা প্রস্রাবের সময়, সাথে সাথে তিনি বলছেন ওয়াশুহুরাতিল মাবিঈ, ব্যবসার মাল চালু করার সময়, ওয়াল আসরা, হুচুট খাওয়ার সময়, ওয়াত তাআজ্জুব, আশ্চর্যজনক সংবাদ শোনার সময়, শুধু তা নয় তিনি বলছেন ওয়াদ্দাবিহি, জবে করার সময়, ওয়াল উতাজ, হাসি দেবার সময়। এই 7টি সময়ে নবীর উপর দরুদ সালাম আদায় করা মাকরুহে তাহরিমি ওয়া হারামের কাছাকাছি। বলেন হারামের কাছাকাছি, এক কথায় হারাম, বলেন এক কথায় হারাম। এই 7টি স্থান ব্যতীত কওলুহু ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানি আই হাইতু লা মানিহা। দেখেন ইমাম ইবনে আবিদিন শামি ফতোয়ায়ে শামির প্রথম খণ্ড 383 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে নিষিদ্ধ স্থান ব্যতীত প্রত্যেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালামি আদায় করা এটা মুস্তাহাব। জোরে বলেন না, আপনারা বলেন মুস্তাহাবের মধ্যে সওয়াব আছে কিনা? আর বলেন জগতের মানুষ সব সময় নবীর উপর দরুদ সালামি আদায় করা যাবে 7টি স্থান ব্যতীত। আপনারা বলেন এই 7টি স্থানের মধ্যে কি কবলাল আজান তথা আজানের পূর্বেটা উল্লেখ আছে? বলেন না, উল্লেখ নাই। এত তো সত্ত্বেও যারা বলে আজানের আগে সালাতু সালাম দেওয়া বেদাত, আমি বলবো তোরাই বেদাতি। যারা বলেন না তোরাই কি বেদাতি। যেখানে আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন কুল্লু আমরিন রিবালিন লা ইউবদাউ ফীহি বিহামদিল্লাহি ওয়াস সালাতি আলাইয়া ফাহুয়া আবতাউ আবতারু মামহুকুন মিন কুল্লি বারাকা। যে সমস্ত ভালো কাজের পূর্বে আল্লাহর প্রশংসা এবং আমি নবীর উপর দরুদ শরীফ আদায় করা হয় না, সেই ভালো কাজগুলো বরকত শূন্য হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা ভালো কর্মের আগে যদি আল্লাহর প্রশংসা নবীর উপর দরুদ সালামি আদায় করা না হয়, নবী বলছেন সেগুলো কি হয়ে যায়? বরকত শূন্য। বলেন কি হয়ে যায়? বরকত শূন্য হয়ে যায়। এখন আপনারা বলুন আজানটা কি খারাপ কাজ? আজান দেওয়া খারাপ কাজ নাকি ভালো কাজ? কি ভালো কাজ? পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো ভালো কাজ আছে সর্বাগ্যে ভালো কাজগুলোর মধ্যে অন্যতম হলো আজান দেওয়া। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চাকরি হলো মুয়াজ্জিনের চাকরি। সুবহানাল্লাহ বলেন। কিসের চাকরি? তো নবী বলেছেন ভালো কাজ শুরু করার আগে যদি আল্লাহর প্রশংসা এবং আমি নবীর দরুদ শরীফ আদায় করা না হয় সেটা বরকত শূন্য হয়ে যায়। এজন্য আমরা সুন্নিরা আমাদের আযান, আমাদের ইকামত, আমাদের নামাজ যেন বরকত শূন্য না হয় এজন্য আযানের আগে আমরা সালাতু সালাম দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এটার বিরোধিতা যারা করে তারাই মূলত বেদাতি। আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরাই হলাম জান্নাতি দল। আমাদের প্রত্যেকটি কর্ম এগুলো কোরআন হাদিস মোতাবেক। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলেন না। আরে আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সব সৃজন। বলেন আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সব সৃজন। হাবিব বলে দয়াল নবীকে করেছেন সম্বোধন। হাবিব বলে নূর নবীকে
করেছেন সম্বোধন আল্লাহ দরুদ পড়েন নবীর প্রেমেতে আল্লাহ দরুদ পড়েন নবীর প্রেমেতে আল্লাহ ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ ইমানদারদের পড়তে বলেছেন কোরআনেতে কোথায় সূরা আহজাবের বলেন না 57 নম্বর আয়াতে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পড়তে বলেছেন এজন্য আমরা পড়ি আর নবী বলেছেন পুণ্য কাজের আগে দুরূদ শরীফ পড়বার জন্য এজন্য আমরা সবচাইতে বড় পুণ্যবান কাজ মনে করি আযান দেওয়া এজন্য আযানের আগে সালাতু সালাম দিই আমাদের সব কর্মগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের সব আমলগুলো এগুলো কোরআন হাদিস মোতাবেক আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা এই কর্মগুলো করতেছি আজীবন করে যাবার তৌফিক দান করুক ইনশাআল্লাহ প্রত্যেক জুমার মধ্যে আমাদের প্রত্যেকটি আমল আমরা সুন্নিরা যা আমল করি এই আমলগুলো যে কোরআন হাদিস মোতাবেক এগুলো আলোচনা চলবে ইনশাআল্লাহ